অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মত অনুযায়ী চলতে হবে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি। মূলত গত বৃহস্পতিবার ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা সব ঘটনা অতিক্রম করে বুক চিতিয়ে বছরের পর বছর রাজপথে থেকেছি। যে গণতন্ত্রের জন্য, যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য 16 বছর ধরে এদেশের গণতন্ত্রকামী মানুষ জনগণ অপেক্ষা করেছে, লড়াই করেছে, রক্ত ঝরিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে, সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন, এত গড়িমসি কেন? এটা তো আজকে জনগণের জিজ্ঞাসা। এটা কি কোনো অন্যায়? অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। গণতন্ত্র মানে আলোচনা হবে, সমালোচনা হবে, যারা সরকারে থাকবেন তারা সেটি গ্রহণ করবে। বিএনপি সিনিয়র এই নেতা বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেজি প্রতি 2 টাকা থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধিতে সরকারের দৃষ্টিহীনতা নিয়ে কি সমালোচনা করা যাবে না? বাজারের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ না করা, দৃষ্টি না দেওয়া, এর জন্য কি সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখার যে 1/11 পুনরাবৃত্তি হবে? কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবেন? রিজভী বলেন, জিয়া পরিবার থেকে শুরু করে দেশের জনগণের এত ত্যাগ, আত্মদান, এত রক্ত ঝরেছে শুধু একটু মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য। তার ফলশ্রুতিতে আমরা গত 5 আগস্ট বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো একটি বিজয় দেখেছি। জিয়া পরিবার থেকে শুরু করে দেশের আপামর জনসাধারণ শুধু একটি মুক্ত নিঃশ্বাস নেওয়ার জন্য, একটি মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস গ্রহণ করার জন্য এত আত্মদান, এত রক্ত ঝরেছে। তার ফলশ্রুতিতে 5ই আগস্ট বাংলাদেশ কাঁপানো, পৃথিবী কাঁপানো আমরা একটি মহা আন্দোলনের বিজয় দেখেছি। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেই সরকারকে সমর্থন দিয়েছে। রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের এত গড়িমসি কেন? বলেন, জনগণের প্রত্যাশা এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কোনো উপদেষ্টার কাছে এটা শোভা পায় না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গড়িমসি কেন? কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আগে উন্নয়ন পরে গণতন্ত্র।